হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, অ্যাকচুয়ালি তোমরা হয়তো এখনো পর্যন্ত এটা জেনে গেছো যে আমাদের জিদ্দা এবং নন্দী মুভিজ এর যে কোলাবোরেশনের কাজটা ছিল আর কি, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, যেটা 27শে মে রিলিজ হওয়ার কথা ছিল। তো ছবিটা এই মুহূর্তে দাঁড়িয়ে 27শে মে আসবে কিনা এটা কেউ জানে না, এবং বলতে পারো যে নন্দী মুভিজ এবং জিদ্দার প্রোডাকশন হাউসের মধ্যে একটা সমস্যা দেখা দিচ্ছে। মানে আলটিমেটলি কি সমস্যা সেটা হয়তো আমরা কেউই জানি না, সেটা অফিসিয়ালি আমাদের সামনে আসেনি এখনো পর্যন্ত। কিন্তু আমাদের কানা সরকারের তরফ থেকে আমরা যেটা জানতে পাচ্ছি যে দুই প্রোডাকশন হাউসের মধ্যেই একটা কর্পোরেট বুকিং এর সমস্যা চলছে, যে কারণে এখনো পর্যন্ত রিলিজ ডেটটা কনফার্ম হচ্ছে না। ঠিক আছে, বাট এটাও কি আসল সত্যি সেটাও আমরা জানি না, সেটাও আমরা বলতে পারছি না। ঠিক আছে, কারণ দুই প্রোডাকশন হাউসের তরফ থেকে সেরকম কোনো আপডেট আমাদের কাছে আসেনি, মানে এখনো পর্যন্ত তারা কিন্তু মুখ খুলছে না বিষয়টা নিয়ে। তবে দেখা যাক যে 27শে মে ছবিটা মুক্তি পায় কি না। ঠিক আছে, সো এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে যে এই প্রোডাকশন হাউসেরই, মানে নন্দী মুভিজেরই আপকামিং আরো দুটো বড় ছবি রয়েছে। একটা হচ্ছে সুপারস্টার দেবের সাথে, যার নাম হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স দাদা, সেটারও শুটিং কমপ্লিট হয়ে গেছে আমরা প্রত্যেকেই জানি। পাশাপাশি আরো একটা ছবি রয়েছে সৃজিত মুখার্জির সাথে, সৃজিত মুখার্জির পরিচালনায়, যে ছবিটার নাম হচ্ছে এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যে ছবিটা আসার কথা। তো এবার প্রশ্ন হচ্ছে যে এই দুটো ছবির মানে ভবিষ্যৎ কি। তার কারণ হচ্ছে যে নন্দী মুভিজ রিসেন্টলি তোমরা দেখেছো যে কভার পেজে, মানে প্রথমত তারা কভার পেজে সবকটা ছবি রেখেছিল তাদের প্রোডাকশন হাউসের আপকামিং ছবিগুলোর মানে পোস্টার গুলো। বাট এই যে কিছু সমস্যার কারণে আমরা দেখলাম যে কয়েকদিনের মধ্যেই তারা সব পোস্টার সরিয়ে ফেললো। ঠিক আছে, তাদের কভার পেজ থেকে সব পোস্টার সরিয়ে ফেললো। আমাদের জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, বাইক অ্যাম্বুলেন্স দাদা, এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এই ছবিটা সব সরিয়ে নিয়েছে। তো এবার মানে একটা বড় কোয়েশ্চেন মার্ক আমাদের সামনে এসে গেল আর কি, যে তাহলে ওই ছবিগুলোর ভবিষ্যৎ কি, ওই ছবিগুলোর কি হবে, ওই ছবিগুলো কি তারা তাহলে সেলফ হয়ে যাবে। তো এখন একটা বড় বিষয় আর কি এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিটা নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে, সেই একই সমস্যা কি সেই ছবিগুলোর সাথেও চলছে, বা সেই প্রোডাকশন হাউসগুলোর সাথেও চলছে, দেবদার প্রোডাকশন হাউস বা সৃজিতদার ছবির সাথে। মানে আলটিমেটলি এটাই কি হচ্ছে, কারণ আমরা এখনো পর্যন্ত কিচ্ছু জানি না, কিচ্ছু না, কারণ অফিসিয়াল কোনো স্টেটমেন্ট আমাদের সামনে নেই, কোনো আপডেট আমাদের সামনে নেই। তাহলে এই ছবিগুলোর ভবিষ্যৎ কি, আদেও কি ছবিগুলো মুক্তি পাবে। দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে এমনিতেই বাংলা ইন্ডাস্ট্রির হাল খুবই খারাপ, তার মধ্যে যদি এত এত পরিমাণে কন্ট্রোভার্সি আসে ভালো ভালো ছবিগুলো নিয়ে, এত এত সমস্যা সামনে চলে আসে, তাহলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। ঠিক আছে, এত সুন্দরভাবে অ্যানাউন্সমেন্ট হলো, এত সুন্দরভাবে দর্শক ছবিগুলো নিয়ে এক্সাইটেড, একটা উৎসাহ আমরা দেখতে পাচ্ছি। তবে এমন একটা কি সমস্যা তাদের মধ্যে তৈরি হচ্ছে যে কারণে ছবিগুলো মুক্তি পাচ্ছে না, এটা তো আগে আমরা দেখিনি। সত্যি বলতে এরকম কিছু ঘটনার সাথে হয়তো আমরা প্রথমবার পরিচিত হচ্ছি, এরকম কিছু কিন্তু এর আগে দেখিনি। মানে এই এই রিসেন্ট টাইম এরকম ঘটনা ঘটছে আমাদের ইন্ডাস্ট্রিতে, কখনো এসবিএফ এর সাথে অন্য কেউ, কখনো দেবের সাথে অন্য কোনো প্রোডাকশন হাউসে, কখনো জিদ্দার সাথে অন্য কোনো প্রোডাকশন হাউসে, এই সমস্যায় চলছে আর কি। আলটিমেটলি ভালো কিছু কেউ করতে পারছে না। আর একটা কথা, নন্দী মুভিজ যদি ভেবে থাকে যে আমরা ওই সিরিয়াল মার্কা ছবি দিয়ে একটা সলিড নিজেদের একটা পজিশন বানাবো, এটা কিন্তু তাদের ভুল ধারণা। তারা ফেরা বলে একটা ছবি আনছে, বা রিসেন্টলি বিবি পায়রা মুক্তি পেয়েছে, এই ছবিগুলো দ্বারা কিচ্ছু হবে না। ঠিক আছে, এরকম কোনো প্রোডাকশন হাউস নেই যে সিরিয়াল মার্কা ছবি দিয়ে নিজেদের আধিপত্য বিস্তার করতে পেরেছে, কোনো প্রোডাকশন হাউস নেই। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের জায়গাটাকে শক্ত করতে হলে ওই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত বা ওই বাইক অ্যাম্বুলেন্স দাদার মতো ছবি দরকার। তো জানি না যে নন্দী মুভিজ আলটিমেটলি কি করতে চাইছেন, এবং আসল কি কারণ রয়েছে, কার কি দোষ রয়েছে সেটাও আমরা জানি না এই মুহূর্তে দাঁড়িয়ে। তবে এখনো পর্যন্ত অ্যাজ এ বাংলা ছবির অডিয়েন্স আমরা হয়তো প্রত্যেকেই ওয়েট করে আছি ছবিগুলোর জন্য, এবং আমরা হয়তো মন থেকে চাই যে ছবিগুলো সুস্থভাবে মুক্তি পাক এবং বক্স অফিসে একটা ভালো বিজনেস দিক। ঠিক আছে, এবার দেখা যাক যে সময় কি বলে আমাদেরকে, বা সময় কি বলে দেয় আমাদেরকে। ঠিক আছে, আর একটা সব থেকে বড় কথা তোমাদেরকে বলে রাখি, যে যদি ধরুন বাই চান্স কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত পোস্টপন্ড হয়েও যায়, তাহলে কিন্তু পরবর্তী ছবিগুলোর রিলিজ নিয়েও একটা সমস্যা হবে। কারণ ব্যাড এবং এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে ছবিটা, দুটো ছবির রিলিজ ডেট ব্লক আছে। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত পোস্টপন্ড হয়ে যায়, তাহলে কিন্তু একটা সমস্যার মুখে কিন্তু অবশ্যই পড়তে হবে। কারণ কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত তাহলে হয়তো এই বছর আর মুক্তি পাবে না, কারণ এর পরবর্তী ছবি ব্যাড, যেটা আগস্টে লক, তারপরে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে ছবিটা রয়েছে সেটাও একটা সময় আসছে আর কি, তারপরে পুজো রিলিজ
নন্দী মুভিজের দেশু সেভেন সেটাও লকড আছে। তারপরে ক্রিসমাসে অনেকগুলো ছবি আছে, তো একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়াবে আর কি, ঠিক আছে। সো আলটিমেটলি দেখা যাক যে এটা কি হতে পারে। তো এই ছিল বলার, তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।